এই সাংবাদিক সম্মেলনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা মহাশয়, প্রদেশ কংগ্রেস কমিটির অন্যতম সাধারণ সম্পাদক প্রশান্ত সেন চৌধুরী। আজকের এই সাংবাদিক সম্মেলনের মূল বিষয়বস্তু হচ্ছে ত্রিপুরা সরকার দ্বারা আমাদের প্রাক্তন ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ অনুরাগ ধানকরের অস্বাভাবিক মৃত্যুর উন্মোচনে যে ইনভেস্টিগেশন টিম গঠন করেছেন, আমরা মনে করি, ত্রিপুরাবাসী মনে করে এটা একটা আইওয়াশ, সঠিক তদন্ত সংগঠিত হতে দেবে না, প্রশাসনিক চাপ থাকবে, অনেক অজানা তথ্য লোপাট করার জন্য এই ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে। একটা দারুণ কারেজিয়াস, সৎ, নিষ্ঠাবান একজন পুলিশ অফিসারকে আমরা হারিয়েছি। এ রাজ্যের মানুষ আতঙ্কিত। ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের চেম্বারেও মানুষ নিরাপদ না। এখানেও অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সংঘটিত হয়। এই অস্বাভাবিক মৃত্যু, এটা কি মার্ডার? এটা কি আত্মহত্যা? এই নিয়ে একটা প্রচন্ড তর্ক বিতর্ক, ধোঁয়াশা সৃষ্টি হয়েছে জনমনে। সুরত হাল মানে একটা গ্ল্যান্স যখন ডিকেজকে আমরা দেখেছি মর্গে, ডিটেলস তো অবশ্যই পোস্টমর্টম রিপোর্টে আসবে। আমাদের মনে হয়েছে, আশিস আমাকে বলছিল, ডিজিপি সাহেব ফাঁসির যে, এটা যদি ফাঁসি হয়ে থাকতো তাহলে তো মুখের আকৃতি বিকৃত হতো। মেডিকেল যে জুরিসপ্রুডেন্স, পা গুলো বেঁকে থাকে হ্যাঙ্গিং অবস্থায়, চোখগুলো বালজ আউট হয়, জিভ বেরিয়ে আসে, মল ত্যাগ হয়, প্রস্রাব ত্যাগ হয়। আমরা যখন মর্গে গিয়ে দেখলাম, আমাদের মনে হয়েছে যে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ গভীর নিদ্রায় আছে। এট এ গ্ল্যান্স যে সুরত হাল যেটা দেখেছি আমরা, আমাদের মনে হয়নি যে এটা আত্মহত্যার ঘটনা বলে আমাদের মনে হয়নি। ফরেন্সিক এক্সপার্ট কোন একটা চ্যানেলে শুনছিলাম সেদিন, উনিও বলছিলেন যে আমি গিয়ে তো হ্যাঙ্গিং অবস্থায় পাইনি, আমি নিচে পেয়েছি। তো হ্যাঙ্গিং অবস্থায় যদি যে ঘটনাটা চাউর করা হচ্ছে, ফার্স্ট কারা দেখেছে, ফটোগ্রাফি করা হয়েছে কিনা,
ভিডিওগ্রাফি হ্যাঙ্গিং অবস্থায় হয়েছে কিনা, তার তো কোনো বিবরণ আমরা পাইনি। এই ধোঁয়াশা কাটানোর জন্য একটা সঠিক তদন্ত ত্রিপুরা রাজ্যের মানুষ, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আমরা দাবি করেছিলাম মুখ্যমন্ত্রীর কাছে যে হাইকোর্টের একজন কর্মরত বিচারপতিকে দিয়ে এই ইনভেস্টিগেশনটা করানো হোক, তদন্তটা করানো হোক। আমি জানি না মুখ্যমন্ত্রী নিশ্চয় ওনার কাছে খবর আছেন, সঠিকভাবে খবরটা পৌঁছান কিনা আমি জানি না। কান পাতলেই তো শোনা যায়। এখানে পুলিশ অফিসার ছাড়াও তো নানা ক্যাটাগরির লোকরা চাকরি করেন। পুলিশের মধ্যে একটা হায়ারকির টপমোস্ট পজিশনে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, কিন্তু সুপার ডিজিপি একজন ছিলেন, চিফ সেক্রেটারি প্রশাসনিক স্তরে হাইয়েস্ট অথরিটি, কিন্তু ওখানে একজন সুপার চিফ সেক্রেটারি রয়েছে। পুলিশ হায়ারকির মধ্যে ডিজিপির উপরও একজন সুপার ডিজিপি হিসেবে কাজ করে যাচ্ছেন, যিনি মানিক সরকারের জামানায় আমরা দেখতাম খুব কাছের মানুষ, বিপ্লব দেবের জামানায় আমরা দেখেছি খুব কাছের মানুষ, এখন বর্তমানের সময় দেখছি খুব কাছের মানুষ। কান পাতলে শোনা যায় নানা কথা। এই পিএইচকির মধ্যে এগুলো আলোচনা হচ্ছে। এই ধোঁয়াশা কাটানোর জন্যই তো আমরা দাবি করেছিলাম যে এই অস্বাভাবিক মৃত্যুর কয়েকদিন আগে ওনাকে খুব অপমানিত হতে হয়েছে in front of many people, in front of subordinate পুলিশ অফিসারদের সামনে ওকে দারুণ ভাবে হেনস্থা হতে হয়েছে। এসপি সাহেবের তদন্তে এগুলো বেরিয়ে আসলে, ধরুন মুখ্যমন্ত্রী উনাকে বকেছেন, আমি উদাহরণ দিয়ে বলছি, এসপির রিপোর্টে কি মুখ্যমন্ত্রীর দিকে আঙ্গুল তুলে ইশারা ইনভেস্টিগেশন রিভিল হবে? কান পাতলে শোনা যাচ্ছে যে ড্রাগ একটা বড় ইস্যু, কিছুদিন আগে ড্রাগ ফাগ ধরা পড়েছে, ছাড়ার জন্য প্রেশার আসছিল। এটা যদি সত্য হয়ে থাকে তাহলে কি এটা এই এসপি লেভেল অফিসারের ইনভেস্টিগেশনে এটা রিভিল হবে? আমি ত্রিপুরা মানুষের কাছে, আপনার সাংবাদিক বন্ধুদের কাছে, বুদ্ধিজীবী মানুষের কাছে জানতে চাইছি, বলুন না। এমন তো হতে পারে ইট ইজ এ প্রি প্ল্যান মার্ডার, স্ট্যাংলিং টু ডেথ, গলা টিপে ওনাকে হত্যা করে বাথরুমে শুয়ে রাখা হয়েছে, বেঁধে দেওয়া হয়েছে, যেটাই যে অবস্থায়, কি অবস্থায় পেয়েছে আমি তো জানি না। মুখ্যমন্ত্রী যাওয়া অব্দিও উনি ছিলেন এই অবস্থায়। মুখ্যমন্ত্রী যেতে 40 মিনিট টাইম লেগেছে, তারপরে নাটক মঞ্চস্থ থেকে হাসপাতালে গিয়ে এনাকে স্যালাইন দিয়ে চেস্টের উপর কি বলে এটাকে পাম্প করে ওনাকে আবার সিপিআর দেওয়ার কি মানেটা কি? তাহলে যে কথাটা আমরা বলার চেষ্টা করছি,
যে whether it is a murder or whether it is a suicide or whether it is a deep-rooted conspiracy being hatched out, এই অজানা তথ্যগুলো কি এসপি সাহেব যদি বেরো করেন, whether it will be revealed, প্রশাসনিক চাপ ওর ক্যারিয়ার এগুলো রিভিল হবে? আর আমরা তো সরাসরি কাউকে অভিযোগ করছি না, কারোর বিরুদ্ধে তো আমরা অভিযোগ করছি না মুখ্যমন্ত্রী কনস্পিরেসি করেছেন এই কথাও তো বলছি না আমরা। তো মুখ্যমন্ত্রীর এই জুডিশিয়াল সিটিং হাইকোর্টের জাস্টিসকে দিয়ে জুডিশিয়াল এনকোয়ারি করাতে অসুবিধাটা কোন জায়গায় আমাকে বলুন না। এ রাজ্যের মানুষ জানতে চাইছে হোয়াট ইজ রং। তাহলে বলতে হবে, বুঝতে হবে মুখ্যমন্ত্রী চাইছেন কোনো না কোনো একটা জায়গায় এই জিনিসগুলো যাতে রিভিল না হোক, তার জন্য এসপি লেভেল অফিসারদেরকে দিয়ে একটা আইওয়াশ করার চেষ্টা হচ্ছে, সো দ্যাট দ্য অরিজিনাল ট্রুথ ইজ নট রিফ্লেক্টেড। ঘটনা যেটা এটা যেন রিফ্লেকশন না আসে। এই ধরনের ইনভেস্টিগেশন তো সদর এসডিএম শুক্রম দেববর্মার সময়ও আমরা দেখেছি।